হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো এখন না বহরমপুরে আছি। তো আজকে যাচ্ছি একটুখানি পিসি চন্দ্রে, কারণ মায়ের একটা চুড়ি বানাতে হবে। তো মানে আমি না এলে নাকি তাদের কাজ হবে না। আমার চয়েসটা ওরা বেশি প্রেফার করে, ওরা ঠিকঠাক চুজ করতে পারে না কিছু, আর এত দাম দিয়ে কিনবে তো যদি ভালো না হয়, তাই বলেই আমার জন্য ওয়েট করে আছে বলে পিসি চন্দ্রে গেলাম। গিয়ে দেখছি এই হচ্ছে ওয়াইএমের মাঠ। কত মিস করি এই জায়গাগুলোকে যখন আমি থাকি না। এর পাশে আমাদের গার্লস কলেজ, ওয়াইএমের মাঠের জাস্ট গা লাগা আমাদের গার্লস কলেজ। এই যে গার্লস কলেজের দরজা, না এটা হচ্ছে পৌরসভার। এই যে দেখো পিসি চন্দ্রে এসে দেখছি পিসি চন্দ্র বন্ধ। সেদিনকে ছিল কালী পুজোর দিন, তো যে কারণে বন্ধ রয়েছে। তো হলো না কাজ, আবার বাড়ি ফিরে নয়, মানে ওখানে আমাদের একটা মেলা হচ্ছে জজকোট মোড়ে। সেই মেলায় একটুখানি এনজয় করবো, বাচ্চাগুলোকে নিয়ে ঘুরবো, তারপরে বাড়ি ঢুকবো। আর দুপুরবেলা একবার আমি এতে এসেছিলাম আর কি, ব্যাংকে এসেছিলাম, এই যে ইনায়া পুচকি বুড়িকে নিয়ে। তো এই যে এটা হচ্ছে আমার গার্লস কলেজ। গার্লস কলেজকে যে এত মিস করেছি 3টে বছরে, মানে বিএসসি পড়ার পর ছাড়তে যে কি বলবো, মানে খুব ভালো স্মৃতি ছিল গার্লস কলেজে পড়ার সময়। তো এখানে তো সব রাস্তা ব্লক করে দিয়েছে, যেহেতু পুজো চলছে। আর অধীর চৌধুরীর বাড়ি, যে এটা হচ্ছে তোমার বিদ্যাসাগর স্ট্যাচুর ওখানটা থেকে অধীর চৌধুরীর বাড়ির ওই সামনেটা পুরো ব্লক। কেননা ব্লক না করেও উপায় নেই, কারণ ওইটাই তো মেন রাস্তা, লোকজন হাঁটাহাঁটি করার। দেখো কি সুন্দর গেট বানিয়েছে, আর গোটা রাস্তাটা এরম করে লাইটিং দিয়ে সাজিয়েছে। বরাবরই এরম করে সাজানো হয়, আমি তো মানে যবে থেকে বহরমপুরে আছি তবে থেকেই দেখি। দেখো অধীর চৌধুরীর বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে এত আলোকসজ্জা, এত গান। কিন্তু মানে অধীর চৌধুরী মানুষটা বড় একা, এখন কি করবে, কপালে লেখা আর কি, সব থাকতেও কিছু নেই ওনার। কিন্তু মানুষটা খুব ভালো আর কি। যাই হোক, তো এই যে এই মেরি ইমাকুলেট স্কুলটাও দেখে নিলাম একটুখানি। তারপর এই যে আমি এটার কথাই বলছিলাম, ট্রাম্পোলিনটার কথা। তো যখন আমি দুপুরবেলাতে ইনায়াকে নিয়ে বেরিয়েছিলাম, মানে আমি কোথাও বাড়ি থেকে বেরোনোর মানে উপায় নেই আর কি, বেরোচ্ছি দেখলেই আমিও যাব করে সে মানে ওদের চোখের সামনে বেরোনো মুশকিল আর কি কারোর বাড়ি থেকে। তো যথারীতি দুপুরবেলায় ওদেরকে নিয়েই বেরোতে হয়েছিল, মানে ইনায়াকে নিয়ে আমি ব্যাংকে গেছিলাম। তখন ও ট্রাম্পোলিনটা দেখেছে, দেখে বলছে মিমি আমি চাপবো। তখন তো দুপুরে বন্ধ ছিল। আমি বললাম যে ঠিক আছে, তাহলে সন্ধ্যায় এসে চাপবে। তো সন্ধ্যায় কথা দিয়েছি যেহেতু, তো চাপাতেই হবে, চাপিয়েছি। কিন্তু বড় বড় বাচ্চাগুলোকেও তুলে দিয়েছে, মানে আমাদের এ তো ছোটো 2 বছর বয়স, আর যারা 10-15 বছরের বাচ্চা তাদেরকেও দেখলাম তুলে দিয়েছে, নাচানাচি করছে। এবার ওরা এত বেশি করে জাম্পিং করছে যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো পারছেই না দাঁড়াতে ওখানে। তো যাই হোক, এটা বলাতে একজন মায়ের আর কি, ধেড়ের মায়ের খুব গায়ে ফোসকা লেগেছে, চেঁচামেচি করছিল। আমরা চলে এলাম ওখান থেকে বাচ্চাকে নিয়ে। তারপর এখানে এই যে জজকোটের সান্তাফকিয়া যে ক্লাব, সেই ক্লাবের পুজো মণ্ডপ খুব সুন্দর করে, বরাবরের মতো এবারও খুব ভালো করেছে। আর ঠিক তার সামনেই যে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে কী যেন নামটা আমি ভুলে গেছি। তো সেখানে আমরা রোল খেলাম। এমনি ওই ফুটপাতের দোকানগুলোতে বিক্রি করছে রোল, বাট আমরা ভাবলাম যে চলো রেস্টুরেন্ট থেকেই খাই। এই যে এখানে ইনায়াবুড়ি খাচ্ছে, বাবা বলছে খুব সুন্দর হয়েছে। আমার ছেলে আবার রাস্তায় বসে গেছে, তার নাকি ভেতরে ভালো লাগছে না। তো যাই হোক, ঘোরাঘুরির পর চলে এলাম বাড়ি। আর এদিকে মাসাকে নিয়ে যাওয়া হয়নি বলে ও খুব কান্নাকাটি করেছে, তাই ওকে আবার ওর বাবা উঠে নিয়ে এসছে। তারপরে এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালে আমি ব্রেকফাস্টে কী খাচ্ছি দেখো, এই রুটিটা কে কে চেনো, এটা কিন্তু মানে আমার ভীষণ প্রিয় একটা খাবার। এই রুটি, তার সাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট। আর এটা হচ্ছে মানে যারা চেনো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো। দুটোই আমার খুবই প্রিয়। তো এমনিতে তো এগুলো খাওয়া হয় না, বাড়ি গেলেই খাই আর কি। আর ছেলে বললো তার ব্রাশ লাগবে, ব্রাশ নেই। প্রতিবার ব্রাশ রেখে যায় একটা করে, সে ব্রাশগুলো ওই মাসাই নায়রাই বার করে নেয়নি, কোথাও ফেলে দেয় আর কি। কাছে একটা মোড় আছে আমাদের জজকোটে, তো ওখানে এলাম ওর জন্য ওই ব্রাশ নিতে, আর দেখি কী কী নেবে বলছে। তারপরে সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম ফুচকা টুচকা খাওয়াতে। তারপর যাই হোক ফিরছি বাড়ি।
তো এইটা হচ্ছে গোপালদাসের আখড়ার কাছে একটা বাড়ি, খুব সুন্দর সাজিয়েছে দেখে আমি আবার একটু ক্যাপচার করলাম। আর এখানে হচ্ছে ফুচকা, আমরা তো ফুচকা বাচ্চাদেরকে না বাইরের ফুচকার জলটার জন্য ফুচকা খাওয়াই না, তো ফুচকার বলগুলো কিনে নিলাম, বাইরে বাড়িতে গিয়ে আলু সেদ্ধ করে ওটা তেঁতুল জল তৈরি করে খাওয়াবো। আর এই যে মাসা বুড়িরা, আমরা আজকে ফিরছি, জাস্ট একটা দিনের জন্য বহরমপুরে ছিলাম, তো তারপর খুব সুন্দর কাটলো আর কি, যা হয়। তারপর আমরা আজকে বক্রেশ্বরে ফিরছি, তো মাসারাও আসছে, কেননা মা আসতে পারেনি, মা তো থাকে, কিন্তু আব্বুর শরীর খারাপ বলেই মা আসলো না, তো কেউ না কেউ তো আসতে হবে, ওই জন্য মাসাদিকে নিয়ে এলাম, ওরা কিছুদিন থাকুক অ্যাটলিস্ট। কাম হিয়ার মাসা। আমরা পৌঁছেও গেছি, ওই যে মাসা বুড়িকে আঙ্কু আদর করছে। আঙ্কুকে খুব ভালো চেনে মাসা, মাসাকেও আঙ্কু চেনে। জনি জনি এসব করছে। যাই হোক, এইভাবেই ওদের সাথে আমাদের খুব সময় ভালো কাটলো। আর এখানে কাছেই একটা মেলা বসেছিল, তো মেলাতে গেছিলাম। আর এই কালী পুজোর মেলা আর কি, এটাও কালী পুজো উপলক্ষে বসে, তারপর বেশ কিছুদিন ধরেই চলে। তো এখানে গিয়ে ওই যে কফি টফি খেলাম, বাচ্চাগুলোকে এখানে ওই যে ট্রাম্পোলিন হোমেনে চাপালাম, বেলুন ফেলুন কিনে দিয়ে, তারপরে বাড়ি চলে আসবো। কালকে সোমবার আছে, সোমবার আমার ল্যাবে যেতে হবে আর কি, তো এইটুকুই ওদের সাথে টাইমটা স্পেন্ড করি, কারণ আমি ল্যাবে চলে গেলে না ওরা সারাদিন একা, ওই আমার ভাবি ওদেরকে বাচ্চাগুলোকে নিয়ে একটু হয়তো পার্কে টার্কে যাই, তার চেয়ে বেশি তো কোথাও যেতে পারে না, বাকি সারাটা দিন একা, না পারি আমি সময় দিতে, না ওরা কিছু এন্টারটেনমেন্ট হয় আর কি। তো যাই হোক, জানি না কবে স্টেবল হতে পারবো, সব কিছু ঠিকঠাক হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে।